নমস্কার, সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো, আমিও ভালো আছি। আমরা গত কিছুদিন আগে চন্দ্রনাথে গিয়েছিলাম। আমরা চন্দ্রনাথ বাজারের কাছে গিয়ে সিএনজি নিয়ে এনেছি বেশকুণ্ড যাওয়ার জন্যে। বাস থেকে নেমে আমরা বেশকুণ্ড যাওয়ার জন্য সিএনজি নিয়ে এনেছি। এটা হচ্ছে বেশকুণ্ড, একটা পুকুর, চারদিকে বাধাই করা পাকা। আমরা সবাই যেহেতু স্নান করে এসেছি, তাই সবাই মাথায় একটু পানি দিয়ে নিচ্ছি। আমাদের দুই কন্যা দেখেন পুকুরের ধারে এখনো দাঁড়ায় আছে, আর ছোট কন্যা তার মার সাথে উঠে গেছে। এটা হচ্ছে আমার ছোট বোন। ছোট মেয়েটা একটু বাসে আসতে একটু বমি করছে, ওর শরীরটা একটু টায়ার্ড হয়ে গেছে। ঠাকুরের কৃপায় শেষ পর্যন্ত ভালোই আমরা ফিরতে পারছি। এটা হচ্ছে বেশকুণ্ডের সামনে। এখানে পূজার সামগ্রী নিয়ে সবাই সকালবেলা, যেহেতু সবাই পূজার সামগ্রী যাতে মন্দিরে যেতে পারে, তাই সব কিছু নিয়ে এখানে রেডি করা, যার যেটা লাগে নিয়ে যাবে। কাঁচা দুধও ছিল, প্যাকেটের দুধও ছিল, কাঁচা দুধও ছিল। আর এদিক দিয়েই যারা হেঁটে উঠতে চান তারা এদিক দিয়ে লাঠি নিয়ে ডান দিকে রাস্তা আছে, এদিকে সোজা চলে গেলেই হাঁটা রাস্তা। এটা হচ্ছে শঙ্খমঠ, এখানে রাত্রে থাকা যায়। আমরা যেহেতু গতকালকে ঢাকা থেকে আসছি, আমার বোন সিলেট থেকে আসছে, তাই ওরা আস্তে আস্তে রাত্র হয়ে গেছে, তাই আমরা সীতাকুণ্ড বাজারে হোটেল নেই না, আমরা চট্টগ্রামে নিছি। এটা সাথে একটা মন্দির ছিল, শিব মন্দির। এটা পাথরের খোদাই করা প্রতিমাগুলো। মহাদেব, মন্দির, এটা একটা মহাদেবের মন্দির 3 রূপে। এটা হচ্ছে চন্দ্রনাথ ধামের একটা ম্যাপ। হেঁটে উঠলে এভাবে উঠতে হবে এই ম্যাপ অনুযায়ী। এই সাদা গেঞ্জি পরা ওনার সাথে দামাদামি করা হচ্ছে সিএনজি আমরা কয় টাকা দা নিব। আমরা যেহেতু 8 জন মানুষ ছিলাম, তাই আমরা 2 সিএনজিতে যাব। এক সিএনজিতে যাওয়া সম্ভব না, কারণ উঁচু পাহাড় যেহেতু, কোন সময় আবার বেশি মানুষ নেওয়াতে আবার কোন সময় করে সমস্যা হয়, তাই আমরা 2 সিএনজি নিব। আমরা 3600 টাকা দিয়ে 2 সিএনজি নিয়েছি। আমরা বেশকুণ্ড থেকে ডাইরেক্ট সিএনজি নিছি। এক সিএনজিতে আমরা 2 বোন আর আমাদের ছোট কন্যা উঠে গেছি, আর প্রতীকের বাবা ছিল সামনে। এখানে বেশকুণ্ডের আশেপাশে অনেকগুলো মন্দির ছিল, অনেকগুলো মন্দির। এখানে হয়তো বা দেখার অনেক কিছু ছিল, আমরা মিস করে গেছি, আমরা দেখতে পারি নাই। আমরা মনে করছিলাম যে আমরা ফিরে এসে দেখব, কিন্তু আমরা উল্টা পথ হয়ে যাইতো। ঠাকুরের কৃপা করলে আরেকবার যাব, আরেকবার হেঁটে ওঠার ইচ্ছা আছে আস্তে আস্তে, ঠাকুরে যদি কৃপা করে। এখানে অনেকগুলো মন্দির ছিল বেশকুণ্ডের আশেপাশে, আমরা সেইগুলো দেখতে পারি নাই। আমরা সীতাকুণ্ড থাকলে হয়তো বা আমরা দেখতে পারতাম। এখানে এখন আমরা পাহাড়ের রাস্তায় উঠে গেছি। আমাদের আগের সিএনজি চলে গেছে। আগের সিএনজিতে ছিল আমার ছেলে, আমার ছোট বোন জামাই, আর আমাদের বড় 2 কন্যা ছিল, যে ছোট জন হাসতেছে। রাস্তা মোটামুটি ভাঙাই ছিল, তারপরও যে সিএনজিতে উঠার ব্যবস্থা আছে ঠাকুরের কাছে কৃপা। এটা অনেক পুরানো একটা রাস্তা, ব্রিটিশ আমলে বলল এই রাস্তাটা করা।
যারা যে ভক্তরা উঠতে পারে না হেঁটে, তাদের জন্য সুবিধা, সিএনজিতে উঠা যায়। এই সিএনজিতে উঠা যায় ঠিক আছে, কিন্তু যে মন্দিরগুলো নিচে আছে, নিচের পাহাড়গুলোতে ওই মন্দিরগুলো দেখা যায় না। শুধু মূল মন্দিরটা, মেইন মন্দির যেটা চন্দ্রনাথ পাহাড়ে, হ্যাঁ, মহাদেবের ওই মন্দিরটি শুধু দেখা যায়। সবার চূড়ায় যে মন্দিরটা, ওই মন্দিরটি শুধু একটা মন্দিরই শুধু দেখা যায়। এখানে আঁকাবাঁকা রাস্তা, কিছু দূর ভাঙা, কিছু দূর ইটের সোলিং, এইভাবেই চলছে রাস্তা। আর রাস্তাটা বেশ নির্জন ছিল। আপনারা যারাই আসবেন গ্রুপ করে আসবেন। গ্রুপ করে আসলে সাহস থাকে, সংঘবদ্ধ থাকে, সাহস পাওয়া যায়। আমরা যেহেতু 2 সিএনজি নিচে, আমাদের সাথে আরও ছিল সিএনজি, দূরে দূরে মানে দেখা যাচ্ছিল না। আমরা যেহেতু মহিলা মানুষ বেশি ছিলাম, তাই একটু ভয় ভয়ও করতেছিল। রাস্তাও নির্জন ছিল। ও শরীরটা একটু খারাপই ছিল, এখন কিছুটা সুস্থ আছে। এখানে পাহাড়ি কিছু কটেজও ছিল, ফরেস্ট কটেজ। এগুলোর লোকজন ছিল নাকি আমাদের চোখে পড়ে নাই। দেখেন ইটের সোলিং রাস্তা যা আমাদের সামনে। ওটুক জায়গা আমরা হেঁটে উঠতেছিলাম, ওটুক জায়গা খারাপ ছিল, তাই অতটুক জায়গা আমরা হেঁটে উঠছি। আমরা 2-3 জায়গা নামা লাগছে আমাদের, একটু খারাপ ছিল বলে। আর এটার মানে সিএনজিতে উঠতে গিয়ে যে ঝর্ণাগুলা থাকে, এই ঝর্ণাতে আমরা যাই নাই। যেহেতু ঝর্ণাতে কোনো পানিই ছিল না, গিয়ে কি দেখবো আমরা, তাই আমরা এই ঝর্ণাগুলোতে, যেহেতু এখন আমরা মার্চের 8 তারিখ গিয়েছি আমরা, তাই সব কিছু একবারে শুকনা ছিল, জলের কোনো অবকাশই ছিল না, তাই আমরা আর ঝর্ণাগুলোতে যাই নাই। আমাদের অতটুকু ঢাল বেয়ে উঠতে আমাদের গলা শুকায় যাচ্ছিল। ঠাকুর যদি কৃপা করে আবার হেঁটে যদি কোনোদিন ঠাকুরের সুযোগ করে দেয়, ঠাকুর চন্দ্রনাথ মন্দিরে যদি আবার যেতে পারি, ছেলেকে নিয়ে আবার যাওয়ার ইচ্ছা আছে। ছেলেকে নিয়ে ইচ্ছা আছে আরেকবার যাব, গিয়ে এবার চট্টগ্রাম হোটেলে না থেকে চন্দ্রনাথ হোটেলেই থাকবো। আমরা মূল মন্দিরে এসে পড়েছি। এসে চন্দ্রনাথ মন্দির যারা দেখতে পান না, তারা একটু দর্শন করে নেবেন। বাবা ভোলেনাথ সবাই কৃপা করুক। আর পুরা রৌদ্র ছিল, তার মধ্যে মনে হয় যে কুয়াশা আচ্ছন্ন পাহাড়গুলোতে। এই যে আমরা এই ঢালগুলো বেয়ে উঠছি সিএনজিতে। এই যে আমরা এখানে উপরে জল খাওয়ার ব্যবস্থাও ছিল, ডিপ টিউবওয়েল নাকি শুনছি। এখান থেকে আমরা একটু 2 বোতল খাওয়ার জলও নিয়ে নিছি। জল পাওয়া যায় ওই জায়গায়। আমরা যেহেতু সিএনজিতে উঠছি, আমরা তাই জলও সাথে করে ½ লিটার করে সবাই নিয়ে নিছি সাথে করে। তারপরে অতটুকু উঠতে গিয়ে সেটা মনে হয় যে গলা শুকায় গেছে। আমরা মন্দির দর্শন করে প্রদক্ষিণ করে আমরা এখন 10-15 মিনিট থাকবো, তারপরে আবার নেমে আসব। এটা দূর থেকে দেখা যাচ্ছে না, ওই যে ওইটা আরেকটা মন্দির ছিল, ওই যে দেখা যাচ্ছে বাজার, সীতাকুণ্ড বাজার। এই যে ওই মন্দিরটা আমরা দেখতে পাই না, হেঁটে উঠলে অবশ্যই দেখতে পাইতাম, কিন্তু ঠাকুরে যদি কৃপা করে ছেলেকে নিয়ে আবার যাব চন্দ্রনাথ মন্দিরে হেঁটে। ছেলের খুব ইচ্ছা ছিল হেঁটে ওঠার, কিন্তু আমাদের ছোট বাচ্চা ছিল, ওর বাবারও
একটু সমস্যা, আমার বোন জামার একটু কোমরের সমস্যা, তাই আর হেঁটে ওঠা সম্ভব হয় নাই, আর এত রৌদ্র মধ্যে ওঠাটা সম্ভব ছিল না। এই যে দেখেন বানর দেখা যাচ্ছে, আমি রৌদ্রের দিকে তাকাইতেই পারতেছি না। এই যে এই সিঁড়িটা নতুন করছে, আমরা এবার গিয়ে সেটা দেখলাম নতুন সিঁড়িটা করছে পুরা একটা নিচ পর্যন্ত, যে জায়গায় আমরা সিএনজি গেছে এর ওই জায়গা পর্যন্ত মানে বড় লম্বা সিঁড়ি করছে। এটা সামনে মানে গত কিছুদিন আগে যেহেতু শিব চতুর্দশী গেছে, শিব চতুর্দশী করার আগেই এই সিঁড়িটা নতুন করে করছে। আমরা সবাই আবার নেমে যাচ্ছি, ঠাকুরের কৃপা করলে আবার আসব। আমরা আজকে যেহেতু এতটা ভিড় ছিল না, ঠাকুর ঠিকঠাকভাবে আমরা দর্শন করতে পারছি, আপনাদের সামনেও শেয়ার করলাম। যারা উঠতে পারেন না, যারা আসতে পারেন না, তারা একটু দর্শন করবেন, বাসায় বসে মহাদেবকে একটু দর্শন করে ঠাকুরের কাছে প্রার্থনা করবেন। এই এই উপরের এই সিঁড়িটা উঠতে আমাদের অনেক কষ্ট হয়ে গেছে, মনে হয় 40-50টা সিঁড়ি হবে, অতটুকু উঠতে আমাদের কষ্ট হয়ে গেছে। এটা হচ্ছে অগ্নিকুণ্ডতে যাচ্ছি আমরা। আমরা সীতাকুণ্ড পাহাড় থেকে নেমে চলে আসছি এখানে অগ্নিকুণ্ডতে দেখার জন্যে। এখানে সিএনজিতে করি, আমরা একই সিএনজিতে করি নিছি, যেন বলে নিছি যেন অগ্নিকুণ্ড দেখবো, আমরা একবারই ঠিক করছি। আর যারা সিএনজিতে যেতে চান তারা বাস থেকে নেমে আপনারা ওই জায়গা থেকে একবারে নিতে পারেন। আমরা যেহেতু প্রথম গেছি, আমরা ওই জায়গা থেকে নিতে পারতাম। এই জায়গার মধ্যে উঁচা পাহাড় দেখা যাচ্ছে, কিন্তু আসলেই উঁচা ছিল পাহাড়গুলো। মাঝখান দিয়ে রাস্তায় এই কয়েকদিন আগে শিব চতুর্দশী যেহেতু গেছিল, তখন অনেক মেলা মেলছে, এই জায়গার লোকজন রাত্রেও থাকছে। আমরা শিব চতুর্দশীর পরে যেহেতু গেছি, আবহাওয়া মোটামুটি এত গরম ছিল না, আবার রৌদ্র ছিল না, খারাপ লাগে নাই। মানে গরমে যে কষ্টটা পাবো সেইটা অতটা পাওয়া হয় নাই। যদি হেঁটে উঠতাম, যে ছোট বাচ্চা নিয়ে হেঁটে ওঠাটা একটু পরপর কুলে উঠতে চাইতো, তাই আমরা হেঁটে উঠি নাই। ঈশ্বরপ্রেমী এই মূর্তিটা খুবই সুন্দর ছিল, ফটোটা। উঠতে হাতার ডান দিকে একটা প্রতিমা ছিল, শ্রী বিষ্ণু মন্দির। এটা প্রথমে এই জায়গায় সবাই মাথায় পানি নিচ্ছে। এই পানি নাকি শীত গরম 12 মাসে নাকি এরকমই থাকে, একবারে শীতল পানিটা, একবারে ঠান্ডা, মনে হয় যে না বরফ থেকে মনে হয় নামে আসছে, একবারে ঠান্ডা থাকে পানিটা। আমরা সবাই একটু মাথায় পানি দিয়ে নিছি। এই রয়েছে মহাকালের একটা ছবি। সকালেই পূজা হয়ে গেছে। আমরা ওই জায়গায় যাইতে যাইতে 10টা-11টা বেজে গেছে। যারা চন্দ্রনাথ পাহাড়ে উঠে তারা ভোরবেলা থেকেই রওনা দেয়। এটা হচ্ছে মেন অগ্নিকুণ্ড, এটা বহু পুরানো সিঁড়ি। দেখেন জলটা কিভাবে ফুটতেছে আগুনের ইয়েতে, কিন্তু জলটা গরম না, একবারে ঠান্ডা। এটা হচ্ছে অগ্নিকুণ্ড। কোনো কিছুই গরম ছিল না, একবারে ঠান্ডাই ছিল। আমরা যেহেতু উপরে দাঁড়ানো ছিল অগ্নিকুণ্ডের উপরে, এই জায়গায় আগুন জ্বলতেছে, দেখা যাচ্ছে না এমনি। আমি আবার একটু দেখা যাব সামনে জুম করে। এটা মহাদেবের একটা লিঙ্গ দেওয়া আছে। আমরা চন্দ্রনাথ পাহাড়ে ওঠার জন্য 2টা লাঠিও কিনে নিয়েছিলাম। ছেলে তাতে খুব খুশি হয়েছে।
লাঠি দুইটা কিনাতে। এই যে আগুনের শিখা দেখা যাচ্ছে এখন একটু, আর জলটা দেখেন কিভাবে ফুটতেছে। আর আপনারা যারা যাবেন চন্দ্রনাথ সীতাকুণ্ড বাজারে থাকার চেষ্টা করবেন, ওই জায়গা থেকে অনেকগুলো স্পটই দেখা যায়। আমরা যেহেতু এবার অনেকগুলো জায়গাতে যাব, তাই আমরা সীতাকুণ্ডে থাকি নাই। আর একবার যখন নেক্সট টাইম যখন যাব, তখন ঠাকুরে যদি নেয় তাহলে আমরা সীতাকুণ্ড বাজারে হোটেলে থাকবো। এই যে আমার ছেলে আমার মেয়ে প্রতীকের বাবা দাঁড়ায় আছে, দেখেন জলটা কিভাবে ফুটতেছে। এই খূপগুলোর ভিতর থেকে আগুনের শিখা দেখা যাচ্ছে। এই জল কোনো সময় শুকায় না। আমার এই ভিডিওটা যদি কারো কোনো উপকারে আসে, আমার পেজটাকে ফলো করবেন, আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকবেন। এটা বহু পুরানো একটা শিবলিঙ্গ। এটা অগ্নিকুণ্ড থেকে বাইর হয়েই আমরা এই শিবলিঙ্গটাকে দেখতে পাইছি। একটু উপরে উঠে সিঁড়ি দিয়ে এই জায়গায় ছিল। আর বিল্ডিংটা দেখেন বহু পুরানো, বহু পুরানো। আমি এটার ইতিহাসটা জানি না কে কখন বানায় রেখে গেছে। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। জগন্নাথ। এখানে ছোটখাটো দু একটা মন্দির ছিল, এগুলো আপনাদের কাছে শেয়ার করলাম। আমরা এখন ডাইরেক্ট আবার সিএনজি নিয়ে নিছি চিটাগাং আসার জন্য। চিটাগাং যাওয়ার পথে উঁচা উঁচা কতগুলো পাহাড় যে পড়ে। আমরা এখন পাহাড় ছেড়ে শহরের মধ্যে বিল্ডিংয়ের যানজটে ঢুকে পড়ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।